নমস্কার বন্ধুরা, তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল জিকে ম্যানিয়াতে তোমাদের স্বাগত। বন্ধুরা, তোমাদের জন্য খুশির খবর সকাল সকাল, সেটা হচ্ছে এসএসসি স্টাফ সিলেকশন কমিশনের মাধ্যমে মাধ্যমিক পাস, উচ্চ মাধ্যমিক পাস এবং গ্র্যাজুয়েশন পাশে এই তিনটে পাশেই কিন্তু বিভিন্ন রকম পোস্টে এসএসসি সিলেকশন পোস্ট ফেজ 12 2024 শূন্য পদে যে নোটিফিকেশান জারি হলো, এটার সম্পর্কে আমরা পুরো বিস্তারিত জানবো। তার আগে বলবো, যারা আমাদের চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল আইকন ক্লিক করো যে কোনো ধরনের আপডেট সবার আগে পাওয়ার জন্য। দেখো বন্ধুরা, প্রথমে আমরা যেটা জেনে নেবো যে কবে থেকে কবে ফর্ম ফিল আপ চলবে। এখানে অনলাইন যে সাবমিশন চলবে সেটা হচ্ছে 26/2 অর্থাৎ 26শে ফেব্রুয়ারি থেকে 18ই মার্চ পর্যন্ত কিন্তু এটা চলবে এবং লাস্ট ডেট রয়েছে 18ই মার্চ। তোমরা চেষ্টা করবে এর মাঝখানে যে কোনো একদিন করে নেওয়া, লাস্ট ডেট অবধি কিন্তু অপেক্ষা করবে না। তো এর পরীক্ষাটা কবে হবে, এর পরীক্ষাটার ডেটও দিয়ে দিয়েছে। কম্পিউটার বেস যে টেস্টটা হবে সেটা 6 থেকে 8ই মে 2024 টেন্টেটিভ এই ডেটটা কিন্তু দেওয়া হয়েছে। এবং তোমাদের যদি কোনো রকম প্রবলেম হয় তো তোমরা এই নম্বরে কিন্তু কল করতে পারো ফর্ম ফিল আপ করতে যদি কোনো রকম প্রবলেম হয়, ঠিক আছে। আচ্ছা, এইবার আমরা দেখবো যে জিনিসটা দেখবো। দেখো এখানে কিন্তু যে বয়স কত চাওয়া হয়েছে, যেই পোস্টগুলো অর্থাৎ মাধ্যমিক পাশে যে সমস্ত পোস্টগুলো তোমরা দেবে, ঠিক আছে। তো সেই যে পোস্টগুলো এখানে তোমরা দেখতে পাচ্ছ, দ্য পোস্ট যে এজ গ্রুপ ভাগ করা হচ্ছে, অর্থাৎ 18 থেকে 25 বছর অবধি যে একটা এজ রয়েছে, 18 থেকে 27 বছর অবধি একটা এজ রয়েছে, 18 থেকে 28 বছর অবধি একটা এজ রয়েছে, 18 থেকে 30 বছর অবধি একটা এজ রয়েছে, ঠিক আছে। 18 থেকে 35 অবধি এজ রয়েছে, অর্থাৎ বিভিন্ন এজ গ্রুপে 18 থেকে 42 অবধি রয়েছে, 20 থেকে 25, অর্থাৎ যেহেতু এটা বিভিন্ন রকম পোস্টের যে ফর্ম ফিল আপ হয়, তো তার জন্য আলাদা আলাদা পোস্টের আলাদা আলাদা কিন্তু এজ রয়েছে। তো তোমরা কিন্তু এটা ইন্ডিভিজুয়াল তোমাদেরকে দেখতে হবে যে তোমরা যেই পোস্টটার জন্য অ্যাপ্লাই করতে চাইছো সেই পোস্টটার বয়স কত। এখানে ওইভাবে কিন্তু পুরো ডাইরেক্ট মেনশন করা নেই, ঠিক আছে। আর তোমরা যেই পোস্টের জন্যই অ্যাপ্লাই করবে না কেন, যারা এসসি আছো তারা যা জেনারেলদের যা রয়েছে বয়স তার থেকে আরও 5 বছর বেশি হবে, ওবিসিরা 3 বছর, পিডাব্লিউবিডিরা 10 বছর, পিডাব্লিউবি যারা ওবিসি রয়েছে তারা 13 বছর এবং পিডাব্লিউবিডি যারা এসসি এসটি আছে তারা 15 বছর কিন্তু ছাড় পাবে, ঠিক আছে। পরীক্ষার যে সিট তোমরা কোথায় ফেলবে সেটা কিন্তু তোমাদের নিজেদের হাতেই রয়েছে, কারণ এখানে তোমরা দেখতে পাচ্ছ ইস্টার্ন রিজিয়নের মধ্যে কিন্তু ফর্মটা ফিল আপ যে সিটটা ফেলবে, ঠিক আছে। তো হতে পারে তুমি নর্থ রিজিয়নের জন্য অ্যাপ্লাই করছো কিংবা ওয়েস্ট রিজিয়নের জন্য অ্যাপ্লাই করছো, অর্থাৎ বিভিন্ন অন্যান্য রাজ্যের জন্য অ্যাপ্লাই করছো, কিন্তু তুমি যে পরীক্ষাটা দিতে হবে সেটা কিন্তু আমাদের ওয়েস্ট বেঙ্গলের মধ্যে যাতে পরীক্ষা দিতে পারো তার জন্য তোমাকে এই কোডগুলো কিন্তু ইউজ করতে হবে। দেখো যারা আন্দামান রয়েছে তাদের জন্য পোর্ট ব্লেয়ারের রয়েছে, রাঁচি রয়েছে, বালাসোর এগুলো উড়িষ্যায়, বহরমপুর উড়িষ্যায়, বেরামপুর ভুবনেশ্বর উড়িষ্যা, ঠিক আছে। তো আমরা আমাদের জন্য কী রয়েছে দেখে নাও। কলকাতা রয়েছে, কল্যাণী রয়েছে এবং শিলিগুড়ি, এই তিনটে জায়গায় কিন্তু পশ্চিমবঙ্গের ক্যান্ডিডেটদের জন্য কিন্তু রয়েছে। তো কোডগুলো কিন্তু ভালো করে দেখে নাও, এই তিনটেই পরপর কোড কিন্তু তোমরা দেবে, ঠিক আছে। তো তাহলে কিন্তু তোমরা পশ্চিমবঙ্গে সিটটা পাবে, আর না তো কিন্তু অন্য দূরে কিন্তু পড়ে যাবে। আচ্ছা, এবার আমরা দেখবো যে পরীক্ষার যে প্যাটার্নটা কী। দেখো এখানে কিন্তু বিভিন্ন রকম বললাম আমি যে হায়ার সেকেন্ডারি লেভেল আছে, গ্র্যাজুয়েশন বা তার ওপরের লেভেল রয়েছে, ঠিক আছে। তো ম্যাট্রিকুলেশন লেভেল রয়েছে, কিন্তু প্রত্যেকটার জন্যই কিন্তু তোমাদের একটা যে পরীক্ষা রয়েছে সেই পরীক্ষা কিন্তু সিলেবাস কিন্তু একই, যেটা হচ্ছে জেনারেল ইন্টেলিজেন্সের জন্য 25 নম্বর যে 25টা প্রশ্ন থাকবে, 50 নম্বর অর্থাৎ 2 মার্কস করে। জেনারেল অ্যাওয়ারনেস যে 25টা প্রশ্ন, কোয়ান্টিটিভ যে অ্যাপটিটিউড রয়েছে 25টা এবং ইংলিশ রয়েছে 25টা, অর্থাৎ টোটাল কিন্তু 100টা প্রশ্ন থাকবে এবং 2 নম্বর করে, অর্থাৎ 200 নম্বরের কিন্তু প্রশ্ন থাকবে এবং এটার নেগেটিভ মার্কিং হচ্ছে 0.50 মার্কস কিন্তু ইচ রং অ্যান্সারের জন্য কিন্তু রয়েছে, ঠিক আছে। তো এবং এটা কিন্তু আলাদা আলাদা হয়, অর্থাৎ ম্যাট্রিকুলেশনের জন্য আলাদা পরীক্ষা হয়, গ্র্যাজুয়েশনের জন্য আলাদা রকম পরীক্ষা হয় এবং তোমাদের এইচএসের জন্য কিন্তু আলাদা রকম পরীক্ষা হয়, ঠিক আছে। এইবার দেখো তোমরা এখানে দেখতে পাচ্ছ এই পিডিএফটার মধ্যেই যে যারা 10 পাসের যে পরীক্ষাগুলো দিতে চাও তাদের জন্য সিলেবাসটা পুরো দিয়ে দিয়েছে। আমরা সিলেবাসটা আর বিস্তারিত বললাম না, ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। আমরা এই পিডিএফটা আমাদের টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দেবো, তোমরা সেখান থেকে কিন্তু ডাউনলোড করে পুরো ভালো করে দেখে নেবে। তারপর এইচএস লেভেলের জন্য যারা রয়েছে তাদের জন্য কিন্তু সিলেবাস দেওয়া হয়েছে এবং তাছাড়াও গ্র্যাজুয়েশন এবং ওপরের লেভেলের জন্য যারা দিচ্ছ তাদের জন্য কিন্তু যে সিলেবাসটা দিয়ে দেওয়া হয়েছে। তো তোমরা খুব ভালো করে পড়ে নেবে এবং তারপরে কিন্তু ফর্মটা ফিল আপ করবে, ঠিক আছে। তোমাদেরকে কিন্তু আমরা শর্ট ভিডিওর মাধ্যমে জানিয়েও দিয়েছিলাম যে এসএসসি নতুন ওয়েবসাইট লঞ্চ হয়েছে। তোমাদের কিন্তু আগের যদি এসএসসির কোনো পরীক্ষা দিয়ে থাকো তারপরেও কিন্তু তোমাদের নতুন ওয়েবসাইটে গিয়ে এই ওয়ান টাইম রেজিস্ট্রেশন কিন্তু করতে হবে, ঠিক আছে। তো এখানে কীভাবে করতে হবে পুরো কিন্তু দিয়ে দেওয়া হয়েছে, তোমরা না জানলেও কিন্তু জেনে যাবে কীভাবে করতে হবে, ঠিক আছে। তো এটা কিন্তু অবশ্যই তোমরা করে নেবে। আচ্ছা, এইবার দেখো কী কী পোস্ট রয়েছে। দেখো এখানে কিন্তু যে পোস্টের কী কী রয়েছে রিজিয়ন দেওয়া রয়েছে, এটা যেমন নর্থ ওয়েস্টার্ন রিজিয়ন
পোস্ট নাম্বার, পোস্ট কোড নাম্বার, পোস্ট নেম, ডিপার্টমেন্ট দেওয়া রয়েছে, এজ গ্রুপ দেওয়া রয়েছে, পে স্কেল দেওয়া রয়েছে এবং এডুকেশন কোয়ালিফিকেশান দেওয়া রয়েছে। তো আর এসসি এসটি কত সিট রয়েছে সেটা কিন্তু দেওয়া রয়েছে। যদি তোমাদের মনে হয় যে এই গ্রুপটা সম্পর্কে আরও বিস্তারিত জানবো, ঠিক আছে, তো কিংবা ধরো এই যে গ্র্যাজুয়েশন অন অ্যাবভ, আমরা তো জানি না কী এক্সট্রা কোয়ালিফিকেশান চাওয়া হচ্ছে অ্যাবভ, তো তোমরা কী করবে, এই যে পোস্ট কোডটা এইখানে যে ক্লিক করে তোমরা যাবে যে ওয়েবসাইটের মধ্যে, তারপর গিয়ে এই পোস্টটা ক্লিক করবে, করে দেখিয়ে দেবে তোমাদের এক্সট্রা কোয়ালিফিকেশান কী চেয়েছে। এরকম করে প্রত্যেকটা পোস্টের জন্য ইন্ডিভিজুয়াল তোমরা এইখানে গিয়ে কিন্তু তোমাদের দেখতে হবে। এই সিলেকশন পোস্টের এই জিনিসটা কিন্তু খুব যে খাটতে হয় নিজেকে, তো এটা কিন্তু নিজেকেই করতে হবে, ঠিক আছে। তো এইভাবে পোস্ট কোড রয়েছে, আমাদের ইস্টার্ন রিজিয়নের রয়েছে নিচের দিকে, তোমরা দেখে নিতে পারো। তো পুরো পিডিএফটা আমরা আমাদের টেলিগ্রাম চ্যানেল জিকে ম্যানিয়া অফিসিয়ালি দিয়ে দিচ্ছি। যারা জিকে ম্যানিয়া অ্যাপ যে আমাদের অফিসিয়াল অ্যাপের সঙ্গে যুক্ত নেই, তোমরা টেলিগ্রাম চ্যানেলটা ওপেন করো, ওপেন করে জিকে ম্যানিয়া সার্চ করো, তাহলে জয়েন হয়ে যাও এবং তারপর এই যে পিডিএফটা দেখে ফর্মটা ফিল আপ করতে পারবে। খুব ভালো কিন্তু সুযোগ এবং খুব ভালো কমই কাট অফ যায়, যেহেতু স্পেশাল কোয়ালিফিকেশান কিছু কিছু পোস্টের জন্য থাকে। তো অবশ্যই তোমরা ফর্মটা কিন্তু ফিল আপ করবে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো এবং তোমাদের দাদা দিদি বন্ধুবান্ধব যারা এই যে পরীক্ষাগুলো দিচ্ছে অবশ্যই তাদেরকে ভিডিওটা শেয়ার করে দাও। ধন্যবাদ।